ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বরগুনার সাব রেজিস্ট্রি অফিসগুলো। মোটা অঙ্কের ঘুষের মাধ্যমে চলছে দলিল রেজিস্ট্রির কাজ। সাব রেজিস্ট্রারের আশীর্বাদ পুষ্ট কর্মচারীরা খোদ রেজিস্ট্রারের সামনে নিচ্ছেন ঘুষের টাকা। ভুক্তভোগীরা বলছেন, ঘুষ নেয়ার জন্য অনেকটাই দান বাক্সের মতোই হাত পেতে বসে থাকেন কর্মচারীরা। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনা সদর সাব রেজিস্ট্রার অফিসের এজলাসে রেজিস্ট্রারের সামনে এভাবেই ঘুষ নিচ্ছেন কর্মচারীরা। জমির দলিল সংক্রান্ত যে কোনো কাজ টাকা ছাড়া হয় না। ভুক্তভোগীরা জানান, অফিস সহকারী শুরু করে অফিস সহায়ক সবাই কাজ করেন টাকার বিনিময়ে। বিষয়টি সাব রেজিস্ট্রারের কাছেও অজানা নয়। শুধু দলিল রেজিস্ট্রি নয়, দলিলের নকল তুলতে এসেও হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রার্থীরা। তো এখানে আপনি টাকা দিবেন, আপনি উপকার পাবেন, টাকা দিবেন না, কাজ হবে না। তো এটা হচ্ছে একটা ঘুষের কারখানা আর কি। সাব রেজিস্ট্রি অফিস এটা দুর্নীতিমুক্ত, সেটা হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা। আমতলী, বেতাগী, পাথরঘাটা সহ জেলার 5টি সাব রেজিস্ট্রি অফিসের চিত্রই এমন। টাকা দিলেই মিলবে সেবা, নয়তো পোহাতে হবে ভোগান্তি, হয়রানি। সারেগোদারে আসলে মনে করেন এইটা বলে এই তারিখ হবে না, পরের তারিখে আজকে সপ্তাহ হয় নাই, ফিরের সপ্তাহে দেও। তারপর 25 তারিখ থেকে আজকে কত তারিখ দেখেন, এই পর্যন্ত এখন পর্যন্ত আসতেছি। 4টা দেওয়ার কথা ছিল, 4টার 3টা দিয়েছে, এখন একটা বাকি আছে। আজকে বলছে যে একটা দিবি আমাকে। এরা সাব রেজিস্ট্রারের সামনে দিল, সে অনুমতি দিয়েছে দেওয়ার জন্য। তারপরও তারা বলতেছে 2000 টাকা লাগবে অফিস খরচ ছাড়া দেওয়া যাবে না। সাব রেজিস্ট্রাররা বলছেন তাদের অফিস সম্পূর্ণ ঘুষমুক্ত। তবে যদি কেউ ঘুষ নিয়েও থাকেন তাহলে সেটি গোপনে নেন। আপনার কাছে যে ভিডিওগুলো আছে সেটা হচ্ছে একদম আমাদের যে সলিড ডে, সরকারের রেট, বিভিন্ন ধরনের টাকা আছে, আমাদের হচ্ছে এনপিশন আরো কিছু আনঅফিসিয়াল না, ঠিক মানে অফিসিয়াল কিন্তু যেগুলো পে অর্ডারে যায় না, এরকম কিছু টাকা আছে যেটা আমাদের এখনো ম্যানুয়াল। আমরা এখনো চেষ্টা করছি সেগুলো সম্পূর্ণটা পে অর্ডারে নেওয়ার জন্য। অর্থাৎ তৈরি হওয়ার আগে টাকা নেওয়ার সুযোগটা যদি কেউ হয়, অবশ্যই তার বিরুদ্ধে অবস্থা নেওয়া হবে। যদি আমার অফিসে স্টাফ হয়, অবশ্যই অবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বরগুনার জেলা প্রশাসক। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি। ইমরান টিটু, 71, বরগুনা।